জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার সকল ইউটিউব পরিবারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জ্ঞাপন করি। আমার বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে বুধবারের যে দৃশ্যটা, সেটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ঘটনাটি ঘটেছে, নিউ আপডেট, সেটা আপনাদের সামনে পেশ করছি। আজকে মা এসেছেন অনেক তাড়াতাড়ি। বুধবার হলেও যে ভক্তরা মঙ্গলবার আসার ভয় করেন বা ভাবেন যে অনেক ভিড় হবে, তাই বুধবার দিন অনেক ভক্তরা আসেন। এখন রোজই প্রায় ভক্তদের ভিড় সামলানো দুষ্কর হয়ে যাচ্ছে। মঙ্গলা মা একা করে উঠতে পারছেন না, এত ভক্তদের সামনে উঠতে পারছেন না, অনেকটা ক্লান্তও হয়ে পড়ছেন, আবার তিনি সুস্থও হয়ে যাচ্ছেন। ক্লান্তিবোধ কাটিয়ে আবার ভক্ত সেবা করছেন। আজকে সেই একইভাবে ভক্ত সেবার আগে যে মাকে পুষ্প নিবেদন করা হয় বা আমাদের মাকে পুজো অর্চনা করা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মাকে আজকে সুন্দরভাবে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন, লাল টুকটুকে শাড়ি আর তার সাথে জবা ফুলের মালা, তার সাথে মুকুটটাও আমাদের মা দিয়েছেন জবা ফুলের। তো একদম লাল টুকটুকে আমাদের কৃষ্ণকালী মা হয়ে গেছেন, এমনি বাচ্চা রূপে এসেছেন। আবার তেনাকে যদি সাজা গোজা করানো হয় তো মাকে আর দেখতে নেই, খুব সুন্দরই লাগে। আমাদের মঙ্গলা মা আজকে অনেক তাড়াহুড়ো করছেন, কারণ ভক্তদেরকে অনেক তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ভক্ত দেখে নেবেন তত তাড়াতাড়ি তিনি মাকে সেবা দিতে পারবেন, তাই তিনি তাড়াতাড়ি করে মায়ের পুজোটা সেরে নিচ্ছেন। এদিকে মা আপনাদেরকে আপনাদের মতো ভক্তদেরকে কিছু কথা, একদম মূল্যবান কথা শুনলে আপনারাও বুঝবেন যে কৃষ্ণ বা কৃষ্ণ কালীকে পাওয়া এত সহজ না। তেনার কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ভগবানকে আমরা কিভাবে পাবো। সত্যিই তো, ভগবানকে আমরা কিভাবে পাবো, কিভাবে ডাকলে ভগবান আমাদের ডাকে সাড়া দেবে। মঙ্গলা মা কীভাবে ভগবানকে পেয়েছেন, কৃষ্ণ কালীমা কীভাবে মাকে ধরা দিয়েছেন, সেই বিষয়ে কিছু কথা আমাদের মায়ের মুখে শুনে নিন। মাইকটা বন্ধ করে দেখতে বেটা, ভগবান কে পাওয়া যায় সেটা হচ্ছে, দেখো শোনো, তোমাদের সঙ্গে আমি কেন আলাদা হয়ে গেছি। তোমাদের মতোই আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, মাথা, দুটো কান সবই আছে, কিন্তু আমি কেন আলাদা হয়ে গেলাম? মহাপ্রভু কেন আলাদা হলেন? পরমহংসদেব কেন আলাদা হলেন? বামা কাপা কেন আলাদা হয়ে গেছে? সব কিছু কেন কারণ আছে। যে নিজের থেকে বেশি গোবিন্দকে ভালোবাসে সেই হচ্ছে তার কাছাকাছি যেতে পারে, আর গোবিন্দ তাকেই বেছে নেয়। ঠিক তাই আমার ঘরেতে যাই আনতো, আমার কানাই খাবে না, মিহিদানা তুলে রাখা। এইটা যেমন আমি কি বললাম, যেটা কথা বলতে গেলাম ভুলে গেলাম, চুপ করতে। হ্যাঁ, নারদ একবার ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, আমি না একবার নরকে যাব, আমি নরকে যাবো একবার। তা ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, আপনি যাবেন না? বলছে না, আমি যাবোই, কিন্তু আমি একবার যাব। তা ওখানে নরকে গিয়ে আমরা তো বলি যে সত্যি যেন যেমন কর্ম তার ফল, কর্মের ওপরে সব কিছু হয়। পাপ কর্ম করলে পারে পাপের ফল আমাকে ভোগ করতেই হবে, আমি যদি পুণ্যি কর্ম করি পুণ্যির ফল আমাকে ভোগ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা কি করি? কর্ম করার আগেই ফল লাভ করি। আমরা ভগবানকে ডাকি না, পরীক্ষা দিই না, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, তার আগে আমরা চেয়ে নিই। আমাদের দুটো হাত যখন পুণ্য হয়, আবার একটা হাত পায়, আবার হাত পাতি, তো আমরা ভগবান চাইতেই থাকি, কিন্তু আমরা একবারে কেউ গোবিন্দকে চোখের জলে ভালোবাসতে পারি না। তাই সুদামা দেখবে, যখন ভগবান এত গরিব ছিল, এত কষ্ট ছিল, কিন্তু সুদামা কিচ্ছু চায়নি, সুদামা শুধু গোবিন্দকে ডাকতো। যখন সুদামা পায়ে হেঁটে যাচ্ছে, পায়ের তলায় কি রক্ত, ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলেতে সুদামার চরণ ধোয়াচ্ছে। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদবেই, তোমাকে চোখের জলেতে গোবিন্দর চরণটা ধুয়ে দিতে হবে। তাই মাকে বলি, মা গো, সব আছে আজকে, সবটাই পিতা, তোমার টাকা পয়সা, গয়না গাটি, বাড়ি গাড়ি সব পিতা, যদি আমি মায়ের চরণে ঠাঁই না পাই। আমি শত কাজ করার পরও গোবিন্দের জন্য কাঁদতে হবে একবার দিনের শেষে, হে গোবিন্দ তুমি ভালো থাকো বেটা। যেমন নেবে বন্ধু, ওকে ভগবান বলে নাও, ভগবান যেমন তুমি রেপে নেবে সেরকম রূপেই তোমাকে ধরা দেয়। তাই নারদ যখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি একবার নরকে যাব, তা নরকে যখন গেছেন না,
তখন ভগবান বারণ করে যেও না, তার নরকে তো খুব কষ্ট জ্বালা যন্ত্রণা। ও এখন ওই জ্বালা যন্ত্রণা দেখে উনি এখন বলে ফেলেছে হা নারায়ণ, ব্যাস ও হে নারায়ণ বলতে গিয়ে হা হয়ে গেছে। মানে ওই জ্বালা যন্ত্রণা, মানে যে যেমন গোবিন্দ বলছে কর্মের ফল ভোগ করতেই হবে। স্বয়ং বোম্বাটা কে? বোম্বা কে? হরিদাস। তিনি নাম সঙ্গীত বলেছে, হরিদাস বলছে বোম্বাকে, বলছে তুমি আমার গরু বেঁধে রেখে দিয়েছো ভগবান, কিছু তোমাকে তো কর্মের ফল ভোগ করতেই হবে, তোমাকে এই সাজা নিতেই হবে, আমি এর বাইরে আমি যেতে পারি না, এটা আমার নিয়তি বাঁধা, আমাকে দিতেই হবে। তা ভগবান শ্রীকৃষ্ণ যখন নারদ যখন বোম্বা যখন তিনি এলেন, বলছে হে গোবিন্দ তুমি আমাকে অভিশাপ দাও, কিন্তু তোমার চরণ থেকে আমাকে যেন বিচ্যুত করো না, আমি যেন তোমার চরণটা পাই যেন। তাই পেয়েছিল মহাপ্রভু সেই সময়, আর ওই হরিদাসী সেই একই সময়ে কলিযুগে এসেছিলেন, কৃষ্ণ নাম বিলায় গেলেন। হা নারায়ণ যখনই বলেছে হা হা দেখে অবাক, এরকম জ্বালা যন্ত্রণা নরক। আমরা তো এখানে এসে কৃষ্ণ ভজন না করে আমরা যত পাপ করে যাই, শেষকালে আমরা নরক যন্ত্রণা ভোগ করি। ভোগ করার পর তখন সঙ্গে সঙ্গে হা নারায়ণ বলেছে, আর ওই যে যত সব পাপী ছিল নরকে জ্বালা যন্ত্রণা, হা নারায়ণ বলেছে, সঙ্গে সঙ্গে সব কোটা স্বর্গে যাচ্ছে, সব চট করে। এ কি হলো, এত মানুষ কি করে স্বর্গে যাচ্ছে? ওই যে হা নারায়ণ। তাই কৃষ্ণ নাম বলা আর যে শ্রবণ করবে দুজনাই পরম। কৃষ্ণ নামে যে কি মহত্ব, কৃষ্ণ নামের অর্থ কি জানো? তোমরা তো তত্ত্বকে চলে আসো কৃষ্ণকালী মায়ের কাছে। কৃষ্ণ নামের অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, যা টাকা পয়সা তুচ্ছ। যে কৃষ্ণ ভজন করবে, যেখানেই কৃষ্ণ নাম সেখানেই কৃষ্ণ নামে আসবেই। তাই ভগবান হচ্ছে, তাকে ধরা যায় না গোবিন্দকে, অদারা কানাই নামলালা অনেক নাম গোবিন্দকে তুমি যাই রূপে পূজন করবে। আর তুমি যত দুঃখেই হোক, তুমি যদি গোবিন্দ জন্য এইটুকু ভালোবাসা তুলো, দেখবে তোমার ফল হিসাবে এতটা তোমার জন্য রেখে দিয়েছে। এটা আমি নিজে প্রমাণ। গোবিন্দ স্বয়ং বিন্দুতে বিন্দুতে রয়েছেন, আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না। তাই সবাই